dear students, so welcome back to Pharmalite। আজকে নতুন ভিডিও নিয়ে চলে এলাম আবার। আগে দিন তোমরা দেখেছিলে যে লাস্ট একটা ভিডিও হয়েছিল বারবিটুরেটস এর উপরে, ওটা খাতার নোটস আমি দিয়ে দিয়েছিলাম। তো বলেছিলাম যে বোর্ডে ওটা বুঝিয়ে দেবো। তো বেসিক্যালি কিন্তু এটা বি ফার্মে সিলেবাসে আছে, কারণ স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ আমাদের ডি ফার্মে থাকে না খুব একটা। বি ফার্মে সিলেবাস কিন্তু বারবিটুরেটস যেহেতু আছে ডি ফার্মে, তো বারবিটুরেটস এর স্ট্রাকচার তোমরা দেখতে পারো, আর এর ইউজেস ক্লাসিফিকেশন এগুলো তো আছেই মোটামুটি। কিন্তু এই যে যেটা করাবো এসএআর স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ, এটা কিন্তু মেইনলি বি ফার্মের ক্লাসে আছে। তো চলো শুরু করা যাক। এসএআর অফ বারবিটুরেটস, ঠিক আছে? হাতাটাকে একটু বুঝে নেবে, হাতাটাকে একটু বাজে আমার, ঠিক আছে? এবার এই এসএআর মানে স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ, এটা যত রকমের কম্পাউন্ড আছে সবার কিন্তু আলাদা আলাদা, সবার কিন্তু একই রকম না। তো তার জন্য আমাকে প্রথমে বারবিটুরেটস এর যে স্ট্রাকচার সেটাকে ভালো করে বুঝতে হবে। তো চলো দেখো বারবিটুরেটস স্ট্রাকচারটা কি আছে। বারবিটুরেটস স্ট্রাকচার প্রথমে আঁকতে গেলে আমাকে কি করতে হবে, একটা বেনজিন রিং বানাতে হবে। যত স্ট্রাকচার মেইনলি বেসিক্যালি বেশিরভাগ কিন্তু বেনজিন রিং দিয়ে শুরু হয়। তো বেনজিন রিং একটা করব, এখানে থাকে একটা কিটোন গ্রুপ, তিনটে কিটোন গ্রুপ আছে। এখানে দুটো গ্রুপ থাকে আর আর1 ধরতে পারো, কি আর1 আর2 লিখতে পারো, যেটা যা খুশি ইচ্ছা মতো। এবার দেখো এখানে আছে কি আছে, এটা হচ্ছে কি কিটোন গ্রুপ, ঠিক আছে? এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। তো তিনটে পজিশনে তিনটে কিটোন গ্রুপ আছে। এখানে নাইট্রোজেন মানে অ্যামিনো গ্রুপ আছে। এবারে এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় কিটোফর্ম। এটা হচ্ছে কি কিটোফর্ম। এবারে এটাই হচ্ছে ট্রান্সফর্ম হয়ে যায়। ট্রান্সফর্ম মানে এটা কনভার্ট হয়, কিসে কনভার্ট হয়? কনভার্টেড ইনটু, এটাকে টপটোমেরিজম বলে। টপটোমেরিজম মানে এই জিনিসটাই কিসে কনভার্ট হয়? এটা কনভার্ট হয় বারবিটুরিক অ্যাসিড। এটা এরকম হইতে, এখানে যেরকম আছে আর আর1 থাকবে, এই জিনিসটা এখানে কনভার্ট। এটার নাম কি? এটার নাম হচ্ছে, এটা একই জিনিস বারবিটুরিক অ্যাসিড, ঠিক আছে? এটা হচ্ছে বারবিটুরিক অ্যাসিড, এটা হচ্ছে বারবিটুরেটস, এটা হচ্ছে বারবিটুরিক অ্যাসিড। তার মধ্যে কি হয়, বারবিটুরেটসটাই কিসে কনভার্ট হয়? বারবিটুরিক অ্যাসিড। তাহলে এটা হচ্ছে এরকম, এটা কি আছে? OH আছে, তাই জন্য এটার নাম কি? এটা হচ্ছে ইনল ফর্ম। তাহলে আমাদের কিটো ফর্ম থেকে কিসে গেছে? ইনল ফর্মে কনভার্ট হয়ে গেছে জিনিসটা। এবারে আমাদের কিন্তু কিটো ফর্মটা বেশি স্টেবল হবে, এইটা বেশি স্টেবল, কিটো ফর্মটা বেশি স্টেবল হবে। তো আগে এইটুকু তোমরা জিনিসটা বোঝো না যে এটা কিটো ফর্ম, এটা হচ্ছে ইনল ফর্ম। বারবিটুরিক অ্যাসিডটা কিছুই না, বারবিটুরিক অ্যাসিড ইজ আ ফর্ম অফ কনভার্সন ফর্ম অফ বারবিটুরেটস, আর কিছু না কিন্তু বেসিক্যালি। এবার দেখো কি বলছে, এবারে যদি এর নোমেনক্লেচার মানে আইইউপিএন নেম যদি দিতে চাই, তাহলে কিভাবে শুরু করব? এখান থেকে নাম্বারিং শুরু হয় 1 2 3 4 5 6, ঠিক আছে? এভাবে নাম্বারিং হচ্ছে। তাহলে এটাকে লেখা যায় আইইউপিএন নেম। যেহেতু দুটো পজিশন নাইট্রোজেন আছে, ফার্স্ট আর থার্ড পজিশন নাইট্রোজেন আছে, 1 নম্বর আর 3 নম্বর পজিশনে কি আছে? নাইট্রোজেন গ্রুপ আছে। তাহলে লিখতে পারি 1 3 ডায়াজেন। যেহেতু ফার্স্ট আর থার্ড পজিশনে কি আছে? নাইট্রোজেন আছে, 1 নম্বর আর 3 নম্বর পজিশনের মধ্যে নাইট্রোজেন আছে, তাই জন্য এখানে লিখলাম কি 1 3 ডায়াজেন, ঠিক আছে? এবারে যেহেতু নাইট্রোজেন আছে
নাইট্রোজেন থাকলে, যদি নাইট্রোজেন এই 6 মেম্বার রিং সিস্টেমে থাকে, তাহলে তার একটা নাম হয়, সাফিক্স দেওয়া যায়। সাফিক্সটা কি দিতে পারি? ইন। ঠিক আছে, ইন সাফিক্স দেওয়া যায়, এটা হচ্ছে একটা সাফিক্স। কেন? অ্যাজ নাইট্রোজেন অ্যাটম প্রেজেন্ট ইন 6 মেম্বার রিং সিস্টেম। ঠিক আছে, আর এটা কেন হয়েছে? এটা হচ্ছে, তার কারণ হচ্ছে এটা অ্যাজ নাইট্রোজেন প্রেজেন্ট। ঠিক আছে, এবার এর সঙ্গে আরেকটা জিনিস দেওয়া যায়, এন। এন দিলে কি হবে? এনটা হচ্ছে একটা কি, এন সাফিক্সটা দেওয়া হচ্ছে, এটা যেহেতু এটা স্টেবল ফরম্যাট, এটা হচ্ছে একটা স্টেবল ফরম্যাট, তাই এটার নাম হচ্ছে এন। তো দেখে নাও, তাহলে আলটিমেট আমাদের নাম কি হচ্ছে? 1,3-ডায়াজিনেন। নাম হচ্ছে আমাদের কি 1, এখানে লিখছি 1,3 ডায়াজিনেন। আর দেখো কি আছে, সেকেন্ড পজিশন, ফোর্থ পজিশন না সিক্স পজিশনে কিটোন গ্রুপ আছে 2, 4 আর 6। তাহলে লিখতে পারি আমরা কি 2, 4, 6 ট্রাইমোন। তাহলে এইটা গেল আমাদের কি আইপি গ্রুপ। তাহলে জিনিসটা ভালো করে বুঝবে যে কিভাবে আমি আইপি নাম্বার সাজাচ্ছি। প্রথমে 1, 3 ডায়াজা অ্যাজ নাইট্রোজেন প্রেজেন্ট। এবারে ইনটা হচ্ছে একটা সাফিক্স, যেহেতু নাইট্রোজেনটা বোঝা যাচ্ছে, এই 6 মেম্বার রিং সিস্টেম নাইট্রোজেন আছে, তাই হচ্ছে ইন সাফিক্স। আর এনটা হচ্ছে এটা স্টেবল ফরম্যাট। এক্ষুনি বলেছি যে কিটো ফর্মটা হচ্ছে মোর স্টেবল দেন ইনল ফর্ম। তাহলে কিটো ফর্ম অ্যাজ ইট ইজ মোর স্টেবল দেন ইনল ফর্ম, সো এন সাফিক্স উইল বি অ্যাডেড। তাহলে পুরো নামটা কি হবে? 1, 3 ডায়াজা নিন 2, 4, 6 টাইম, কারণ 2, 4 আর 6 পজিশনে আমাদের কিটোন গ্রুপ আছে। তাহলে এই গেল আমাদের এর নোমেনক্লেচার পর্যন্ত হয়ে গেল। এবার আমাদের সারগুলো আমি ডিসকাস করব। এবারে মুছে দিচ্ছি আমি। এবার দেখো, যদি সার আলোচনা, সার নিয়ে ডিসকাস করতে হয়, তাহলে প্রথম ফার্স্ট পজিশনে কি আছে? ফার্স্ট পজিশনে আমাদের নাইট্রোজেন আছে। ফার্স্ট পজিশনে নাইট্রোজেন আছে। তো নাইট্রোজেনটা যদি কোনো স্মল অ্যালকাইল গ্রুপ দিয়ে মানে চেঞ্জ হয়, কনভার্টেড হয়ে যায়, ঠিক আছে, তাহলে লিখতে পারি অ্যাজ, এটা মুছে দিচ্ছি তো দরকার নেই, অ্যাজ নাইট্রোজেন অ্যাজ এন গ্রুপ। যদি এন গ্রুপটা সাবস্টিটিউটেড উইথ আদার স্মল অ্যালকাইল গ্রুপ, যদি এন গ্রুপটা কোনো স্মল অ্যালকাইল গ্রুপ দিয়ে সাবস্টিটিউট হয়ে যায়, তখন আমাদের কি হবে? তখন লিপোফিলিসিটি বাড়বে, লিপোফিলিসিটি ইনক্রিজ হবে। আচ্ছা, এই একটা মানে হচ্ছে এটা কিন্তু ইনক্রিজ, ঠিক আছে, লিপোফিলিসিটি বাড়বে। লিপোফিলিসিটি বাড়লে কি হবে? ইজিলি ডিস্ট্রিবিউটেড ইন সিএনএস। এই ড্রাগটা বারবিটুরাসটা কি হবে? ইজিলি সিএনএস এ ডিস্ট্রিবিউট হয়ে যাবে, কারণ আমাদের বারবিটুরাস গুলো কি ক্লাসের ড্রাগ? আমাদের আমি আগেও পড়েছিলাম, একটা দেখবে ভিডিও আছে সিটাটিভ বা হিপনোটিক বলে। তো আমাদের বারবিটুরাস কিন্তু ওই ক্লাসের ড্রাগ, সিটাটিভ বা হিপনোটিক ক্লাসের ড্রাগ। তাহলে এটা ইজিলি আমাদের সিএনএস এর মধ্যে স্প্রেড হয়ে যাবে। বারবিটুরাসের মেইন অ্যাকশন কিন্তু ওটাই, যে আমাদের মানে মেন্টাল হ্যালুসিনেশন, মেন্টাল ডিস্টারবেন্সের উপর কাজ করে, মানে মাথাটাকে ঠিক করে, ঠান্ডা করে। তাহলে সিএনএস এর উপর এটা ইজিলি স্প্রেড করে যাবে। ইজিলি যেই স্প্রেড করে যাবে, সেই কি হবে? র‍্যাপিড অনসেট অফ অ্যাকশন দেবে। এটা র‍্যাপিড অনসেট অফ অ্যাকশন তৈরি করবে, মানে খুব তাড়াতাড়ি এর কাজ দেখ, মানে খুব তাড়াতাড়ি এটা শো করে, কাজ শো করে। যেই র‍্যাপিড অনসেট অফ অ্যাকশন দেবে, এটা কি করবে? শর্ট ডিউরেশন অফ অ্যাকশন।
আচ্ছা, এই দুটোর মানে কি ভালো করে বুঝবে। র্যাপিড অনসেট অফ অ্যাকশন মানে কি, খুব তাড়াতাড়ি জিনিসটা শরীরে কাজ করলো, মানে তুমি ওষুধটা খেলে খুব তাড়াতাড়ি এফেক্ট দিল, মানে খুব তাড়াতাড়ি তোমার ঘুম পেয়ে গেল, তুমি ঘুমিয়ে পড়লো, বা মেন্টাল ডিস্টারবেন্সটা কমে গেল। আর শর্ট ডিউরেশন অ্যাকশন মানে কি, শরীরের মধ্যে সেটা বেশিক্ষণের ডিউরেশন থাকবে না, টাইম ডিউরেশনটা কিন্তু অনেক শর্ট। শর্ট ডিউরেশন মানে কি, শর্ট ডিউরেশন মানে শরীরে বেশিক্ষণ থাকবে না, খুব তাড়াতাড়ি শরীর থেকে এলিমিনেট হয়ে যাবে, মানে এক্সক্রিশন রেটটা খুব হাই যাবে, কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি করবে। তাহলে এইগুলো কিন্তু পুরো অপোজিট জিনিস, কাজ খুব তাড়াতাড়ি হচ্ছে, তেমনই শরীর থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। ভালো করে বুঝতে। এবারে এটা গেল কি ফার্স্ট পজিশন, ঠিক আছে, এটা গেল ফার্স্ট পজিশন, এটা ফার্স্ট পজিশনের ক্ষেত্রে শুধুমাত্র। সেকেন্ড পজিশনে কি আছে, কিটন গ্রুপ আছে। কিটন গ্রুপ প্রায় সেম জিনিস, যদি কিটন গ্রুপটা সাবস্টিটিউট হয়ে যায়, যদি কিটন গ্রুপ যদি সাবস্টিটিউট হয় তখন কি হবে বলছি স্যার। কিটন গ্রুপ আছে মানে এটা কি আছে, অক্সিজেন আছে, ও আছে। তাহলে যদি তুমি কিটন গ্রুপ অ্যাজ কিটন গ্রুপ ইজ সাবস্টিটিউট উইথ, তাহলে এটা চেঞ্জ হবে, এটা কি হবে আদার স্মল গ্রুপ, এটা আমি যদি চেঞ্জ করি, এটা যদি কিটন গ্রুপটা সাবস্টিটিউট হয় থায়োল গ্রুপের সঙ্গে, থায়োল গ্রুপ মানে হচ্ছে কি এস, যদি এস অ্যাটাচড হয়, যদি এখানে এস অ্যাটাচড হয় সালফার, তখন কি হবে, তখন সেই একই জিনিসই হবে, ডিওএইচসি বাড়বে, ইজিলি ডিস্ট্রিবিউশন এটাও হবে, তখন কি হবে ভেরি র‍্যাপিড, মানে খুব ফাস্ট কাজ করবে। র‍্যাপিড অনসেট অ্যাকশন তো আছে ঠিক আছে, মানে আরো তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, ভেরি ফাস্ট, ভেরি ফাস্ট র‍্যাপিড অনসেট অ্যাকশন, এটাও তাই। ভেরি শর্ট ডিউরেশন অ্যাকশন, মানে আগেটা যেটা ছিল এটা আরো হাইলি কাজ করবে, আরো হাই, মানে আরো তাড়াতাড়ি শরীরে কাজ করবে, আর যত তাড়াতাড়ি শরীরে কাজ করবে, এফেক্ট করবে, তত তাড়াতাড়ি কি শরীর থেকে বেরিয়ে যাবে। তাই জন্য এটাকে বলা হয় কি আল্ট্রা শর্ট অ্যাক্টিং বারবিটুরেটস, আল্ট্রা শর্ট অ্যাক্টিং বারবিটুরেটস। ওই দেখো একটা ক্লাসিফিকেশন আছে বারবিটুরেটস এর, কতগুলো ক্লাসিফিকেশন আছে তো, যে শর্ট অ্যাক্টিং বারবিটুরেটস কিছু আছে, কিছু আছে আল্ট্রা শর্ট অ্যাক্টিং বারবিটুরেটস, কিছু আছে মডারেট অ্যাক্টিং, মানে কি যেগুলো, এগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের ডিসকাস করা হয় কতক্ষণ শরীরে কাজ করছে। দেখো একটা দেওয়া থাকে 2 to 3 আওয়ার্স, 6 to 8 আওয়ার্স, 5 to 10 আওয়ার্স। তাহলে আল্ট্রা শর্ট অ্যাক্টিং বারবিটুরেটস মানে খুব শর্ট, তাহলে খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়, ধর 2 to 3 আওয়ার্স, কি ধর আরো কম হবে। তাহলে সেই সমস্ত ক্লাসিফিকেশনের যে ড্রাগ আছে সেগুলি হচ্ছে আমাদের কি এইগুলো। তো এই হলো আমাদের, এটা হচ্ছে সেকেন্ড পজিশন, তাহলে ফার্স্ট পজিশন না, এটা আমাদের সেকেন্ড পজিশন। সেকেন্ড পজিশনে যদি কিটন গ্রুপটা চেঞ্জ হয় গিয়ে ওইটা হবে, এটা এইবার আর কিছু হয় না চেঞ্জ, বেসিক্যালি এবার ডাইরেক্ট 5 মানে 5 নম্বর পজিশনে চেঞ্জ হবে। এটা তোমরা দেখো না একবার, এবার আমাদের আসবে কি ফিফথ পজিশন, মানে এই 5 নম্বর পজিশনে যদি চেঞ্জ হয়, 5 নম্বর পজিশনে চেঞ্জ হলে কি হবে দেখে নাও। আচ্ছা, ফিফথ পজিশনে যেহেতু দুটো জিনিস আছে, একটা আর একটা আর1, দুটো গ্রুপ আছে আর আর1, তাহলে ফিফথ পজিশন শুড বি ডাই সাবস্টিটিউটেড, মানে বারবিটুরেটস এর ফিফথ পজিশন হচ্ছে অলওয়েজ ডাই সাবস্টিটিউটেড। কেন? কারণ দুটো আছে তাই ডাই সাবস্টিটিউটেড, মোনো সাবস্টিটিউটেড হবে না। মোনো সাবস্টিটিউট হলেই হচ্ছে কি হবে অ্যাক্টিভিটি লস, মানে অ্যাক্টিভিটি নষ্ট হয়ে যাবে। তাহলে লিখতে পারি এট ফিফথ পজিশন একদম লিখতে পারি যে বারবিটুরেটস should be ডাই সাবস্টিটিউট। এটা সবসময় কি ডাই সাবস্টিটিউট হবে উইথ অ্যালকাইল গ্রুপ। ঠিক আছে, এবার এখানে কোনো হাইড্রোজেন থাকবে না, এইচ অ্যাটম থাকবে না, নো এইচ অ্যাটম
is present in fifth position. যদি এইচ এর এসে যায় তখন কি হবে? তখন কিন্তু এটা মনো সাবস্টিটিউট হয়ে যাবে। এখন কিন্তু ডাই সাবস্টিটিউট আছে। ধরো যদি এরকম হয় জিনিসটা, ধরো একটা এইচ এসে গেছে, তখন তার জিনিসটা কিরকম হবে? যদি এইচ এসে যায় তখন এটা চেঞ্জ হয়ে গিয়ে কি হবে? তখন এটা চেঞ্জ হয়ে গিয়ে এইরকম ফর্মেটে চলে আসে। আচ্ছা, শুধু নাইট্রোজেন থাকবে, তার মানে এরকম টাইপের জিনিস হয়ে যায়। এখানে একটা তোমরা এবারে এটা তার নাম কি হবে? এটা নাম আমরা কি দেবো? এটা ছিল আমাদের কি বারবিটুরেটস, এটা চেঞ্জ হয়ে গিয়ে এটা কি হলো? দেখো এটা হচ্ছে ফার্স্ট, এটা যদি নাম্বারিং হয় তাহলে 1 2 3 4 5 6, তাহলে সেই একই 2 4 আর 6 পজিশনে কি হচ্ছে? এটা হাইড্রক্সিল গ্রুপ অ্যাটাচ আছে। তাহলে আমরা দিতে পারি আমরা 246 ট্রাইহাইড্রক্সি পিরিমিডিন। এটা পিরিমিডিন রিং। তোমরা পিরিমিডিনের স্ট্রাকচার পড়েছো, এটা হচ্ছে পিরিমিডিন রিং। আর যেহেতু সেকেন্ড ফোর্থ আর সিক্স পজিশনে আমাদের হাইড্রক্সি আছে, হাইড্রক্সি তাই হচ্ছে ট্রাইহাইড্রক্সি পিরিমিডিন। দেখে নাও তোমরা একবার। তো এই গেল আমাদের বেসিক্যালি স্ট্রাকচার অ্যাক্টিভ রিলেশনশিপ ফর বারবিটুরেটস। তো এইগুলি তোমাদের গুছিয়ে লিখলেই তোমাদের কিন্তু হয়ে যায়। তাহলে ফিফথ পজিশনটা আবার বলে দিচ্ছি। ফিফথ পজিশন শুড বি ডাইসাবস্টিটিউটেড, ইট শুড নট বি মনোসাবস্টিটিউটেড। ওকে, যদি মনোসাবস্টিটিউট হয়ে যায়, এটা কিন্তু মনোসাবস্টিটিউটেড। কোনটা? এই যে এটা কিন্তু মনোসাবস্টিটিউটেড। এটা মনোসাবস্টিটিউট, ঠিক আছে? যদি মনোসাবস্টিটিউট হয়ে যায় তাহলে কিন্তু অ্যাক্টিভিটি পুরোপুরি লস্ট হয়ে যাবে। তাহলে বারবিটুরেটস শুড বি ডাইসাবস্টিটিউটেড at fifth position and no hydrogen atom is present in fifth position. তাহলে এই গেল আমাদের বারবিটুরেট স্ট্রাকচার। আশা করি বুঝে গেছো জিনিসটা। না বুঝলে আমি আরেকবার বলে দেবো। আর তাহলে এখানে শেষ করলাম, আর পরবর্তী ক্লাসে নতুন একটা সার নিয়ে আলোচনা করবো। তো আজকের মতন টাটা।